আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে 5.6 ওহম। এরপরে অ্যানাদার 0.6, এটা হচ্ছে গ্রাউন্ডের সাইড। দেখতে পাচ্ছি যে আমাদের এই ফোনটা এখানে রান করার জন্য করা হয়েছে, ফোন রান হয়ে গেছে এবং এখানে 0.44 কারেন্ট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এলইডি লাইট জ্বলছে। লাইটের যে ফোকাস সেটা থেকে কিন্তু বিশ্লেষণ করা সম্ভব না যে আলোটা কম হচ্ছে না বেশি হচ্ছে। এটা খালি চোখে অনেক সময় বোঝা কঠিন হয়ে যায়, কারণ আলোটা অনেক বেশি, যার কারণে আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই রিডিং থেকে আমরা এটাকে বোঝার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আপনাদের সাথে সংযোগ স্থাপন করছি। প্রতিনিয়ত কিছু কিছু ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করি, যে ইনফরমেশনের মাধ্যমে দেশ বিদেশ সারা পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি জাতি টেকনিশিয়ান আছে সবাই যেন উপকৃত হয়। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10টি বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে আসছি ফ্রি অফ কস্ট। আমাদের ইন্টেনশনটা হচ্ছে যে বাঙালি জাতির মধ্যে যারা টেকনিশিয়ান আছে তারা উপকৃত হোক, ভালো কিছু করুক। আজকে বেস্ট একটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা কাজ শেখার আগেই শুধু অ্যাডভান্স লেভেল করে মাথা খারাপ করি, লাফালাফি করি, চিল্লাচিল্লি করি, আর আমরা মনে করি যে আইসি তুলতে আর রিভলভ করে লাগিয়ে ফোনটা অন করে ফেললে অ্যাডভান্স লেভেল হয়ে গেছে। এই জায়গাটা 99% রং। তার মানে একটা আইসি তোলা লাগানো এই স্কিলটা আপনার পুরো দক্ষতার মধ্যে 1% কাভারেজ করতে সক্ষম, বাকি 99% হচ্ছে ইনফরমেশনের উপরে ডিপেন্ড করে। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, কেন আমরা বলি যে আপনি কম্পোনেন্টে মাস্টার হন। আপনি আইসি মাস্টার না হয়ে কম্পোনেন্টের উপরে, ইনফরমেশনের উপরে, অথবা আপনি আপনার থিওরির উপরে মাস্টার হন। আমি এটা কেন বলি? এখানে দেখুন, ছোট্ট একটা লাইটের সার্কিট যেটা আমি আপনাদেরকে দেখাবো একটা চাইনা ফোন থেকে। আমরা জানি আইপিএস ডিসপ্লে জ্বালানোর জন্য আমাদের হাই ভোল্টেজের প্রয়োজন হয়, যেটাকে বলা হয় স্টেপ আপ সার্কিট। যে সার্কিটটা আমাদেরকে তৈরি করে দেয় 4 ভোল্ট ইনপুট নিয়ে প্রায় অ্যারাউন্ড 30-40 ভোল্ট আমাদেরকে তৈরি করে দেয়। তো এই হাই ভোল্টেজটা তৈরি করছে হচ্ছে একটা বুস্ট কয়েল, কিন্তু তাকে পরিচালনার জন্য, সুইচিং এর জন্য আমাদের আইসি এবং ইন্টিগ্রেটেড একটা সার্কিট কাভারেজ করছে। ঠিক আছে, এখান থেকে আমাদের যে লাইনগুলো হয় সাধারণত, এটা আমরা জানি, এ বিষয়ে আমি একাধিকবার ভিডিও দিয়েছি বা আরও টিচারদের ভিডিও পেয়েছেন। সেটা হচ্ছে কি, আমাদের ইনপুট লাগে ডিপিএইচ, আর আমাদের এখানে পিডব্লিউএম নামে একটা লাইন থাকে, যেটা হচ্ছে পালস ওয়েভ মডুলেশন। এই যে ডিসপ্লে পিডব্লিউএম, যেটা হচ্ছে আমাদের সিপিইউ থেকে ইনাবেল সুইচিংটা নেই। ঠিক আছে, কিন্তু আমাদের আউটপুটের জন্য লাইটের যে প্যানেলটা হয় ডিসপ্লের ভিতরে, লাইটের প্যানেলে আমাদের দুইটা কাভারেজ লাগবে, একটা হচ্ছে নেগেটিভ, একটা পজিটিভ। পজিটিভকে বলা হয় এলইডি অ্যানোড, এই লাইনটাকে বলা হয়, যেটা হচ্ছে হাই ভোল্টেজের লাইন। আর যেটা হচ্ছে ক্যাথোড লাইন, সেটা হচ্ছে আমাদের লাইটের যে সিরিজ প্যানেল আছে সেখানে হচ্ছে নেগেটিভ সাপ্লাইয়ের জন্য নেওয়া হয়। আপনারা খেয়াল করে দেখবেন, এখানে আমাদের যে লাইনগুলো দেখানো আছে এলসিএম এলইডি কে, তার মানে এটা হচ্ছে ক্যাথোড, এলসিএম এলইডি কে এটা হচ্ছে অ্যানোড, ডিসপ্লে পিডব্লিউএম পালস ওয়েভ মডুলেশন, আর এটা হচ্ছে ইনপুট। আবারও দেখি, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের সুইচিং বা ইনাবেল, আর এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ লাইন। আমাদের বিষয় হচ্ছে কি, ক্যাথোড লাইনটা অনেক সময় আমরা দেখি না যে আমাদের ডিসপ্লে লাইট অনেক বেশি ব্রাইট হয়ে গেছে, ডিসপ্লের নিচে লাইটের প্যানেলগুলো গরম হচ্ছে। গরম হওয়ার কারণে অনেক সময় দেখা যায় ডিসপ্লেগুলো আপনাদের গ্রিন লাইন চলে আসে, ডিসপ্লেগুলো ঝিরঝির করে, তারপরে ডিসপ্লে ড্যামেজ হয়। এই ধরনের সমস্যাগুলো আমরা পেয়ে থাকি। আবার অনেক সময় কখনো কখনো যদি লাইট না জ্বলে, নেগেটিভ লাইনটা কেউ কেউ আবার গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেওয়া হয়। কানেক্ট করে দেওয়ার পরে কাস্টমারকে যখন ফোনটা তুলে দেয়, তখন কাস্টমার দেখে যে আগে যেমন লাইট ছিল তার চাইতে এখন অনেক বেশি আলো হয়ে গেছে। এখন কাস্টমার মনে করছে যে ভাই, লাইটের আলো তো অনেক বেড়ে গেছে। এখন টেকনিশিয়ান ভাব নিচ্ছে যে আমরা ভালো একটা আইসি লাগিয়ে দিয়েছি, যার কারণে লাইটের আলো বেশি দিচ্ছে। কাস্টমারও হয়তো ভাবছে যে মার্কেটে যখন নতুন ফোন কিনেছিলাম তখনও এত ভালো আলো দেয়নি, এখন যেটা দিচ্ছে, তার মানে এই টেকনিশিয়ানটা অনেক যোগ্যতা সম্পন্ন। এখন এই যোগ্যতার তথ্যগুলো উদ্ঘাটন করি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানোড লাইন, এটা হচ্ছে ক্যাথোড। খেয়াল করুন, কখনো কখনো আমাদের ক্যাথোড লাইন মিসিং হয়। মিসিং হলে আমরা হচ্ছে টেকনিশিয়ান, মিসিংটা কোথায় হয়, এটা হচ্ছে এলসিডি বেস এবং ডিসপ্লের যে ফ্লেক্সটা রয়েছে বা বেসকেই
এই ক্যাথোড লাইনটা ডিসকানেক্ট হয়ে গেলে তখন কি করে, ডিসপ্লের গোড়াতে যে অ্যানোড ক্যাথোডের রেবরটা লাগানো থাকে সেখান থেকেই একটা জাম্পার মেরে দেওয়া হয়। সেই জাম্পারটা নিয়ে গিয়ে যখন গ্রাউন্ডে দেওয়া হয় তখন এই ক্যাথোডটা গ্রাউন্ড সে নেগেটিভ সাপ্লাই পেয়ে যায়। দেখুন ক্যাথোড লাইন যখন বের হয়, বের হওয়ার সময় এখানে একটা রেজিস্টর আছে, আমরা একটু কাছ থেকে ভালোভাবে দেখি। এখানে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরটা হচ্ছে গ্রাউন্ডের সাথে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে রেজিস্টর, এখান থেকে টাচ করে আমাদের ক্যাথোড লাইন চলে গেছে, এটা হচ্ছে আমাদের রেজিস্টর। এই সাইডটা হচ্ছে গ্রাউন্ডের লাইন, গ্রাউন্ড, এবং এই সাইডটা হচ্ছে আমাদের ক্যাথোডের পজিটিভ, যেটা আইসি থেকে বের হয়েছে আমাদের। এখানে যে বিষয়টা কাজ করে সেটা গুরুত্বপূর্ণ, এখানে খেয়াল করি আমরা। এটা হচ্ছে লাইট সার্কিট। আমরা অ্যানাদার একটা মডেল, যেহেতু আমি চাইনিজ সেটে যেখানে ছিলাম ওই মডেলের স্কিমেটিক নাই, যার কারণে আমরা অ্যানাদার একটা মডেলে আসার চেষ্টা করছি। একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের লাইট আইসি, এবং এই ফোনটার মডেল হচ্ছে লাভা স্ট্রম 5G স্কিমেটিক। এখানে দেখতে পাচ্ছি ভিএল, ভোল্টেজ ইনপুট, এটা হচ্ছে ইনাবেল লাইন, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে এনসি, এটা হচ্ছে এফবি। আইসিতে যখন আমাদের এফবি থাকে, আইসিতে যখন আমাদের এফবি থাকে, এই এফবির অপর প্রান্তে যে দেখবেন যে হচ্ছে এলইডি ক্যাথোড, কে লেখা আছে, এলইডি কে। এখানে আমরা একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয়েছে এনসি, এটা হচ্ছে নট কানেক্টেড, কিন্তু এখানে একটা রেজিস্টর পাচ্ছি। এই রেজিস্টরটা দেখুন গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে। এটাই হচ্ছে ফ্যাক্ট। এটা হচ্ছে একটা লাইন, যেটা হচ্ছে ক্যাথোড। এই ক্যাথোড লাইনটা কি করা হয়েছে, ক্যাথোড লাইনটা এখানে একটা রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। এই রেজিস্টর যেটা রয়েছে এটা হচ্ছে 3.3 ওহম, অত্যন্ত ছোট একটা মানের রেজিস্টর। তাহলে 3 ওহম 4 ওহম যে রেজিস্টর এখানে ব্যবহার করা হয়েছে, এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স পাওয়ার খুবই কম, তার মানে এখানে বাধা খুব কম দিচ্ছে। তার মানে এখন আমরা এখানে যদি চেক করি, এটা গ্রাউন্ডের জন্য বিপ দিবে, আবার ক্যাথোড লাইন চেক করলেও বিপ দিবে। তবে আমার মাঝে পার্থক্য আছে 3.3 ওহম। এই পার্থক্যটাকে আমাকে জাস্টিফিকেশন করতে হবে। অনেক সময় এই রেজিস্টর আমাদের হচ্ছে লিকেজ হয়। রেজিস্টর লিকেজ হলে কি হয়, ওহম অনেক বেশি বেড়ে যায়। ওহম বেশি বাড়লে তখন দেখা যায় যে আমাদের লাইটের কিছু প্রবলেম আসে। সেই প্রবলেমটা কিভাবে আসে সে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করব, এবং এই রেজিস্টরটা কতটা গুরুত্বপূর্ণ। অনেক টেকনিশিয়ান আছে এই রেজিস্টরটাকে জাম্পার করে, অনেক টেকনিশিয়ান আছে আমাদের ক্যাথোড লাইন সাপ্লাই বন্ধ হয়ে গেছে আইসির কারণে অথবা ওএস কম্পোনেন্টের কারণে। দেখুন এখান থেকে যে এফবি বের হয়েছে না, এফবি বের হওয়ার সময় কিন্তু এখানে একটা 0 ওহমের একটা রেজিস্টর আছে। দেখুন এই যে 0 ওহমের রেজিস্টর, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় এই 0 ওহমের রেজিস্টরটা ওপেন হয়ে যায়। ওপেন হলে কি হয়, ক্যাথোড লাইন আমাদের মিসিং হয়ে গেছে। আর টেকনিশিয়ানরা কি করে, এই ক্যাথোড লাইনটা সরাসরি গ্রাউন্ডের সাথে টাচ করে দেয়, জাম্পার করে দেয়। জাম্পার করে দিলে আমাদের লাইট জ্বলে। লাইট জ্বলার পরে আমাদের ব্যতিক্রম বা সাইড ইফেক্ট কি হবে সে বিষয়টি দেখানোর চেষ্টা করব সরাসরি আমাদের একটা সার্কিট বোর্ডে। আমরা খেয়াল করছি এটাও হচ্ছে একটা লেগ চার্জিং ড্রাইভার আইসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডায়োড রয়েছে, আর এখানে আমাদের একটা রেজিস্টর আছে, এটা হচ্ছে ক্যাথোড ওএস এর রেজিস্টর। আর আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বুস্ট কয়েল। আমরা একটু দেখে নিই যে এখানে যে রেজিস্টরটা আছে, সুজন চেক করছে, এই রেজিস্টরের আমাদের উভয় প্রান্তে আমাদের কন্টিনিউটি দিচ্ছে কিনা সে বিষয়টি আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্টর, হ্যাঁ, রেজিস্টরের উভয় প্রান্ত আমরা একটু চেক দেবো। মিটার দিয়ে কন্টিনিউটি ধরো, ফার্স্ট টাইম, আপার প্রান্ত নো, এটা হচ্ছে কম ওহম আছে, ওটা আমরা পরে দেখবো। আমরা গ্রাউন্ডের সাথে চেক দিই, দা বিপ দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অপর প্রান্তে, দুই প্রান্তে বিপ দেয়। এখানে একটা দেখার ব্যাপার আছে, আমরা একটু দেখি এখানে, হ্যাঁ, এখানে মিটারটা এক প্রান্তে আমরা দেখি, একটু স্টপ, এক প্রান্তে ধরো, যে কোনো এক প্রান্তে। এখন 0.6 যেখানে ধরেছি আমরা, এটা হচ্ছে গ্রাউন্ডের সাইড। প্রথমে 5.6 যেটা ছিল ওটা হচ্ছে আমাদের ক্যাথোড সাইড, ঠিক আছে। আবার বলি ক্যাথোড সাইড কোনটা, এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমরা যে রেজিস্টারটা চেক দিয়েছি, এটা হচ্ছে সেটা, ঠিক আছে। আমাদের এখানে 0.6 আসছে, যেটা হচ্ছে গ্রাউন্ডের সাইড, কিন্তু ক্যাথোড সাইডে যেটা ছিল সেটা হচ্ছে 5.6।
তার মানে ওহম যেটা বেশি সেটা হচ্ছে ক্যাথোড সাইড। এবার দেখেন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে মেজার করব। লাইটের আলো কম বেশি হলে ক্যামেরায় এটা আমরা বুঝতে পারবো না। পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ফার্স্ট টাইম কি করি, আমরা ফার্স্ট টাইম কোন সাইডে 5.5 ছিল সুজন? 5.6 এটা স্যার এই সাইড, এটা ক্যাথোড সাইড, এটা হচ্ছে গ্রাউন্ড সাইড। তাহলে আমরা প্রথমে ক্যাথোডে কানেক্ট করি। ক্যাথোডে আমরা হচ্ছে নেগেটিভ লাইট প্যানেল নেগেটিভ কানেক্ট করি। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখবো এখানে আমাদের সার্কিটটা কিভাবে আছে একটু দেখি। এই যে হচ্ছে আমরা লাইট এলইডির যে আমাদের লাইটের প্যানেলটা আছে এটা খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, ফোনটা রান করব। রান করার সময় এখানে পাওয়ার সাপ্লাই খেয়াল করতে হবে। পাওয়ার সাপ্লাই এখানে আমাদের এখানে যে আমাদের কারেন্ট রিডিং আছে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে আমাদের এই ফোনটা এখানে রান করার জন্য করা হয়েছে, ফোন রান হয়ে গেছে এবং এখানে 0.44 কারেন্ট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এলইডি লাইট জ্বলছে। লাইটের যে ফোকাস সেটা থেকে কিন্তু বিশ্লেষণ করা সম্ভব না যে আলোটা কম হচ্ছে না বেশি হচ্ছে। এটা খালি চোখে অনেক সময় বোঝা কঠিন হয়ে যায়, কারণ আলোটা অনেক বেশি, যার কারণে আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই রিডিং থেকে আমরা এটাকে বোঝার চেষ্টা করছি। দেখুন এটা হচ্ছে 0.44 হ্যাঁ কারেন্ট। এখন আমরা চেক করব যে এখানে আমরা দেখি যে আমাদের ক্যামেরাতে যে আমাদের কানেকশনটা কোন সাইডে ছিল, ক্যাথোড সাইডে কিনা একটু চেক দেই। দেখুন আমাদের ক্যাথোড সাইডে আছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এটাকে গ্রাউন্ডের সাইডে নিয়ে যাব। তাহলে এটাকে খুলে গ্রাউন্ডের সাইডে দিয়ে দাও ক্যাথোডটা। এটাকে এখন রিমুভ করব। রিমুভ, এবং আমরা এখন গ্রাউন্ডের সাইডে লাগাই দেব। খেয়াল করি আমরা এখন কি করেছি, আমাদের যে প্যানেলটা আছে প্যানেলটা হচ্ছে রেজিস্টরের এই প্রান্তে কানেক্ট করেছি, এই প্রান্তে, রাইট? এখন আমরা দেখি এটা অন করার জন্য আমরা পাওয়ার সাপ্লাইটাকে আমরা যাচাই করি। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কারেন্ট রিডিং। খেয়াল করি আমার এটা অন হওয়ার সময় এটার রিডিংটা কোথায় যায়। ফোনটা অন করার প্রসেস করছি। দেখুন এই কারেন্ট রিডিং আমাদের কোথায় গেছে, 1.20, তার মানে 1 অ্যাম্পিয়ারেরও বেশি নিচ্ছে। তখন 0.44 ছিল, হাফেরও কম ছিল, এখন কিন্তু 1+, তার মানে এখানে প্রায় 0.66 এর মতো এটা আপ করেছে। তার মানে এখন কারেন্ট রিডিং বেশি নিচ্ছে। এর অর্থ এই যে এখানে যে লাইট প্যানেলটা আছে এই প্যানেলটা মাস্ট বি বেশি সে হচ্ছে আলো দিচ্ছে, এবং এই ব্রাইটনেসটা অনেক বেশি হয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এখানে যে প্যানেলটা আছে এই লাইটটা ক্ষতিগ্রস্ত হবে। দেখুন খালি চোখে অনেক কিছু বোঝা যায় না, খালি চোখে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না, যেটার জন্য আপনাকে সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কিছু হিসাব নিকাশ করতে হবে। যদি আমাদের কখনো ক্যাথোড মিসিং হয় কোনো কারণে, আর আমরা যদি গ্রাউন্ডের সাথে ক্যাথোড কানেক্ট করি, আমাদের ডিসপ্লে লাইটের আলো বেশি হয়, কিছু টেকনিশিয়ানরা গলার কলার লড়াই না হয় বলে যে আমরা আগের চাইতে ভালো বেশি আলো করে দিয়েছি আপনাদেরকে। বাস্তব বিষয়টা হচ্ছে এখানে যে রেজিস্টারটা আছে গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা আছে। রেজিস্টারের কাজ শিখতে গেলে 6 মাস এর পিছনে লেগে থাকলেও রেজিস্টারকে পরিপূর্ণভাবে শেষ করা আসলেই কঠিন। তো আমরা এই ফ্যাসিলিটির মধ্যে দিয়ে আমরা নিজেরাও যাই, আমাদের ছাত্রদেরকেও জানানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আশা করি বুঝতে পেরেছেন যে ছোট্ট একটা রেজিস্টার যেখানে আমাদের অ্যারাউন্ড 5 থেকে 10 ওহমের রেজিস্টার এখানে ব্যবহার করা হয়। আমরা যেখানে দেখেছি যে 3.3 ওহম। এই ছোট ছোট রেজিস্টারের অনেকগুলো কাজ আছে। এই রেজিস্টারগুলোকে আমরা সঠিকভাবে পর্যালোচনা করি, কাজের সুন্দর সুন্দর সিস্টেমগুলো মেনটেন করি, তাহলে দেখবেন যে আমাদের কাজগুলো সুন্দর হবে এবং আমাদের গ্রাহকরা সঠিক সেবা পাবে আমাদের কাছে। অনেকে প্রশ্ন করেছেন আমাদের ব্যাচ সম্পর্কে, ব্যাচ কবে কীভাবে শুরু হবে। আমরা দুই ধরনের ব্যাচকে আমরা এখন পরিচালনা করছি।
একটা হচ্ছে ফ্রেশার, একটা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স ব্যাচ হচ্ছে টেকনিশিয়ানদের জন্য যারা দীর্ঘদিন এই সেক্টরে কাজ করছেন কিন্তু কাজের আদ্যপান্ত বুঝতে পারছেন না, গবেষণামূলক সূত্র নেই, এবং কোনো একটা ফোন, সেটা চার্জিং সমস্যা হোক, লাইট সমস্যা হোক, অথবা ডেট প্রবলেম, ফোনটা খুলেই আপনি হতাশায় ভুগছেন, কোথায় থেকে শুরু করবেন, কোন কোন স্টেপে শুরু করবেন এবং শেষটা কিভাবে হবে কোনো কিছুই বুঝতে পারছেন না, তাদের জন্য মাত্র 15 দিনের আমাদের কোর্স আছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই কোর্সের আওতায় আসলে আপনাদের ভিতর থেকে ভয় ভীতিগুলো দূর হওয়া সম্ভব এবং কাজে বসলে আপনি কনফিডেন্টের সাথে কাজ করতে পারবেন। আর যেটা হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স, ফ্রেশারদের জন্য, যারা একেবারে নতুন, মোবাইল সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই, তারা আমাদের এই কোর্সে জয়েন করতে পারবে। এই দুটো কোর্স হচ্ছে ফ্রেশার ব্যাচ এপ্রিলের 10 তারিখ, আর হচ্ছে আমাদের অ্যাডভান্স ব্যাচ হচ্ছে এপ্রিলের 20 তারিখ থেকে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবং আমরা কনফিডেন্টলি বলতে পারছি যে আমাদের এখানে যদি কোনো ছাত্র আসে এবং তারা আমাদের গাইডলাইন অনুসরণ করে, বিশ্বাসের সাথে আমাদের এই সময়গুলোকে সঠিকভাবে সে ক্যালকুলেশন করে প্রচেষ্টা করতে থাকে, ইনশাআল্লাহ সে সফলকাম হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।